আসসালামু আলাইকুম। টেক বাংলা টিভির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। সুপ্রিয় দর্শক, 10ই ফেব্রুয়ারি 2023 শুক্রবার সাপ্তাহিক চাকরির যে নিয়োগ বিজ্ঞপ্তির পত্রিকাটি রয়েছে সেটি আজ আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। মূলত এই যে 10ই ফেব্রুয়ারি সাপ্তাহিক পত্রিকাটি আছে সেটিতে কিন্তু সরকারি চাকরি প্রায় 4700টি পদ রয়েছে। আর এটিতে কিন্তু বাংলাদেশের সকল জেলাসহ পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তাই এই ভিডিওটা সম্পূর্ণ যদি দেখেন তাহলে আপনাদের 10 টাকা খরচ করে আর এই পত্রিকাটি কিনতে হবে না। আর হ্যাঁ, মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আমাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, টেক বাংলা টিভির যদি নূতন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। সুপ্রিয় দর্শক, তাহলে আমরা মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় দর্শক, আমরা মূল ভিডিওতে চলে এসেছি। প্রথমে আমরা দেখব কোন পত্রিকা থেকে আমরা আসলে পত্রিকাটি উপস্থাপনা করব। সাপ্তাহিক চাকরির ডাক। এই সাপ্তাহিক চাকরির ডাকে একদম ফার্স্ট যে নিয়োগটি প্রকাশিত হয়েছে, ঔষধ প্রশাসন অধিদপ্তর, পদ সংখ্যা 45 জন। আমরা শুধু আলোচনা করব আসলে কি কি পদ রয়েছে এবং পদ সংখ্যা কতজন নেওয়া হবে, এতটুকুই শুধু আলোচনা করব। মূল ভিডিও অন্য আমরা একটা ভিডিও বানাবো, সেখানে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে 1 নম্বর আছে কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 1 জন। 2 নম্বরে রয়েছেন হিসাব সহকারী, পদ সংখ্যা রয়েছে 1 জন। 3 নম্বরে রয়েছেন কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা 2 জন। নাম্বার 4 নম্বর রয়েছেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, পদ সংখ্যা রয়েছেন 1 জন। স্টোর কিপার রয়েছেন 1 জন। লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট রয়েছেন 7 জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অপারেটর, এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছেন 17 জন। লাইব্রেরি এন্টারভেট, এখানে পদ সংখ্যা রয়েছেন 1 জন। অফিস সহায়ক, এখানে পদ সংখ্যা রয়েছেন 43 জন। এবং সর্বশেষ 10 নম্বরে রয়েছেন পরিচ্ছন্নতা কর্মী, এখানে কিন্তু পদ সংখ্যা রয়েছেন 1 জন। এখানে 2 নম্বরে যে নিয়োগটি রয়েছেন সরকারি কর্ম কমিশনের নিয়োগ, এখানে পদ সংখ্যা রয়েছেন 2953 জন। এরপরে রয়েছেন বাণিজ্য মন্ত্রণালয়ের চাকরি, পদ সংখ্যা রয়েছেন 57 জন। এরপরে রয়েছেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন, পদ সংখ্যা রয়েছেন 100 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন বাংলাদেশ চা বোর্ড, পদ সংখ্যা 10 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 32 জন। এরপরে রয়েছে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা রয়েছেন 20 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, পদ সংখ্যা রয়েছেন 8 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল, পদ সংখ্যা রয়েছেন 17 জন। এরপর রয়েছেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরীয়তপুর, পদ সংখ্যা 27 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা 28 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড, এরপরে নিয়োগটি রয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, পদ সংখ্যা 5 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন ভবানীগঞ্জ পৌরসভা, পদ সংখ্যা 10 জন। এরপরে যে নিয়োগটি রয়েছেন অতিরিক্ত জেলা দায়রা জজ গাইবান্ধা, পদ সংখ্যা 14 জন। এরপরে লাস্ট যে পত্রিকার লাস্ট পৃষ্ঠে রয়েছেন জেলা প্রশাসক সিরাজগঞ্জ, এখানে পদ সংখ্যা রয়েছে 23 জন। এরপরে নিয়োগটি রয়েছে জেলা প্রশাসন নীলফামারী, পদ সংখ্যা 20 জন। এরপরে নিয়োগটি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা 5 জন। এরপর আছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র নিয়োগ, এখানে পদ সংখ্যা রয়েছেন
অনেকগুলো পদ সংখ্যা রয়েছে। এরপরে আছে উপজেলা নির্বাহী অফিস রাঙ্গনিয়া, পদ সংখ্যা 36 জন। এরপরে রয়েছেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ, সেখানে পদ সংখ্যা রয়েছেন 4 জন। কাজী ফার্মার্স অ্যান্ড নিয়োগ, এখানে কিন্তু অনেকগুলো পদ সংখ্যা রয়ে গেছে। এরপরে নিয়োগটি রয়েছেন ইউএস বাংলা এয়ারলাইন্স, পদ সংখ্যা 20 জন। এরপরে রয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পদ সংখ্যা রয়েছেন 8 জন। এরপরে রয়েছেন কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি, পদ সংখ্যা 7 জন। বসুন্ধরা পেপার মিলস লিমিটেড কোম্পানিতে অনেকগুলো কিন্তু পদ রয়ে গেছে, তাও এসএসসি পাশে। এরপর আছে ন্যাশনাল ট্রি কোম্পানি লিমিটেড, এখানে কিন্তু অনেকগুলো সরকারি অনেকগুলো পদ রয়েছে, যেগুলো আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। সুপ্রিয় দর্শক, এছাড়াও আমরা শুধু যে পত্রিকার প্রধান যে শিরোনামগুলো, চাকরির শিরোনামগুলো, সেগুলো আপনাদেরকে বললাম যে আসলে কোন কোন কিসে লোক নেওয়া হবে এ সম্পর্কে বললাম। সুপ্রিয় দর্শক, অবশ্যই আমাদের চ্যানেলটা যদি নিউ হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন পরবর্তী কোনো ভিডিওর জন্য। আমরা এরপরে ভিন্ন রকম একটি ভিডিও নিয়ে আসতেছি, সেটা হলো আসলে প্রত্যেকটা চাকরি সম্পর্কে বিস্তারিত এবং পদ সংখ্যা কতটুকু যোগ্যতা এ নিয়ে আমরা নতুন ভিডিও নিয়ে আসতেছি। অবশ্যই আমাদের চ্যানেলের প্রতি চোখ রাখুন। সুপ্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।